বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাজ্জাদ হোসেন, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ। শুরুতেই তোমাদেরকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি একাদশ শ্রেণীর 2020-21 শিক্ষাবর্ষের ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আলোচনা করব এবং আজকে আমার লেকচার সংখ্যা 7। আজকে আমরা শিখব কেন্দ্রীয় ব্যাংকের ধারণা, কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য। চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমরা জানব কেন্দ্রীয় ব্যাংকের ধারণা। একটি দেশের স্বাধীনতা নির্ভর করে ওই দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতার উপর, আর দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নির্ভর করে ওই দেশের মুদ্রার যোগান ও মুদ্রার সুষ্ঠু ব্যবহারের উপর। তাই দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য মুদ্রাবাজার নিয়ন্ত্রণ জরুরি। এই জরুরি কাজটি করার দায়িত্ব প্রাপ্ত প্রতিষ্ঠানটি কেন্দ্রীয় ব্যাংক, যা সরকারের নীতি অনুযায়ী পরিচালিত হয়। দেশের নোট ইস্যু, বাজারে মুদ্রা সরবরাহ থেকে শুরু করে এর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার জন্য সরকারের নিয়ন্ত্রণে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারের অভিভাবক। মুনাফা অর্জনই কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য নয়, বরং গোটা অর্থনীতির কল্যাণ সাধনই এর মুখ্য উদ্দেশ্য। সরকারের বিশেষ আইন বলে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়ে থাকে। আন্তর্জাতিক অর্থ ও মুদ্রা ব্যবস্থায় দেশের প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় ব্যাংক দেশের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয় অথবা সরকারকে সে অনুযায়ী পদক্ষেপ নিতে পরামর্শ দেয়। একটি স্বতন্ত্র বৃহৎ মুদ্রা প্রচলন ও দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য সরকারি মালিকানায় যে ব্যাংক গঠিত হয় তাকেই কেন্দ্রীয় ব্যাংক বলে। বিভিন্ন লেখকের জনপ্রিয় সংজ্ঞা। অর্থনীতিবিদ অধ্যাপক M.H.D. ককের মতে কেন্দ্রীয় ব্যাংক বলতে সাধারণত এমন একটি ব্যাংককে বোঝায় যা দেশের আর্থিক ও ব্যাংকিং কাঠামোর শীর্ষস্থানীয় এবং যা একটি দেশের জাতীয় অর্থনীতির স্বার্থে সর্বাপেক্ষা অধিক কল্যাণ অর্জনে সক্ষম। অধ্যাপক R.P. কেন্টের মতে সাধারণ জনগণের কল্যাণার্থে অর্থের পরিমাণ সংকোচন ও সম্প্রসারণের ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানকেই কেন্দ্রীয় ব্যাংক বলে। অধ্যাপক কিস ও এলকিনের মতে মুদ্রামানের স্থিতিশীলতা রক্ষার দায়িত্বপ্রাপ্ত ব্যাংকটি হল কেন্দ্রীয় ব্যাংক। অধ্যাপক ভেরা স্মিথের মতে কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি ব্যাংকিং ব্যবস্থা যেখানে কোনো একক ব্যাংক নোটিশের ক্ষেত্রে পূর্ণ অথবা আইনগত একচাটিয়া অধিকার ভোগ করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা লক্ষ্য করবে যে এখানে 4টি সংজ্ঞার কথা বলা আছে, অর্থাৎ পরীক্ষার সময় তোমরা এক্ষেত্রে 2টি সংজ্ঞা ইউজ করবে, অর্থাৎ যে 2টি সংজ্ঞা তোমাদের কাছে সহজ বলে বোধগম্য হয় সেই 2টি সংজ্ঞা তোমরা দিতে পারবে। অর্থাৎ একটি প্রশ্নের জন্য 4টি সংজ্ঞা লেখার প্রয়োজন নেই। সুতরাং কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে দেশের মানুষের কল্যাণে প্রতিষ্ঠিত বৃহৎ মুদ্রা ইস্যুকারী
দেশের অর্থনীতি নিয়ন্ত্রণকারী একটি ব্যাংক। এ ব্যাংক সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত। কেন্দ্রীয় ব্যাংক বলতে বোঝায় এমন একটি সরকারি প্রতিষ্ঠান যা দেশের সর্বোত্তম অর্থনৈতিক কল্যাণের জন্য অর্থ ও মুদ্রা বাজারের কাম্য ভারসাম্য রক্ষা করে। এর জন্য প্রয়োজন অনুযায়ী মুদ্রা ও ঋণ সরবরাহ নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে। মুদ্রা বাজার ও ঋণ সংশ্লিষ্ট কার্যক্রম সঠিকভাবে অনুসৃত হচ্ছে কি না তার প্রতি দৃষ্টি রেখে সাময়িক মূল্যায়নের মাধ্যমে ইতপূর্বে গৃহীত পদক্ষেপ পরিবর্ধন বা পরিমার্জন করে কেন্দ্রীয় ব্যাংক অর্থ ও মুদ্রা বাজারের ভারসাম্য বজায় রাখে। এ পর্যায়ে আমরা শিখব 2 নম্বর প্রশ্ন, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য। চলো দেরি না করে শুরু করা যাক। যে ব্যাংককে কেন্দ্র করে দেশের সামগ্রিক ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠে এবং যে ব্যাংক ব্যবসা ও মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। এ ব্যাংক দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নিচে কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করা হলো। 1. একক সংগঠন। প্রত্যেক দেশে একটি কেন্দ্রীয় ব্যাংক থাকে, ফলে কেন্দ্রীয় ব্যাংক যে কোনো দেশের একক সর্বোচ্চ সর্বপ্রধান ব্যাংকিং প্রতিষ্ঠান। 2. নোট প্রচলন। কেন্দ্রীয় ব্যাংক দেশের কাগজি নোট ও ধাতব মুদ্রার প্রচলন ও নিয়ন্ত্রণের একমাত্র প্রতিষ্ঠান। অন্য কোনো ব্যাংকের কাগজি নোট ও ধাতব মুদ্রা প্রচলনের অধিকার নেই। 3. আইনগত সত্তা। কেন্দ্রীয় ব্যাংক সরকারের বিশেষ অধ্যাদেশ বা আইনের দ্বারা সৃষ্ট হয় বলে এটি বিশেষ আইনগত সত্তার অধিকারী। 4. সরকারের ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে কাজ করে থাকে, যেমন সরকারের অর্থ বিনা সুদে জমা রাখে, প্রয়োজন বোধে বিনা সুদে সরকারকে ঋণ দেয় এবং সরকারের পক্ষে যাবতীয় লেনদেন পরিচালনা করে থাকে। মোট কথা, সরকারের প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। কাজেই কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসাবে অভিহিত। 5. মালিকানা। বর্তমান বিশ্বের প্রায় প্রতিটি দেশেরই সরকারি মালিকানায় কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। 6. বৈদেশিক মুদ্রার হার নির্ধারণ। কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রা বিনিময় হার নির্ধারণ করে দেশের মুদ্রামান সংরক্ষণের দায়িত্ব পালন করে থাকে। 7. ঋণ নিয়ন্ত্রণ। সমগ্র দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং দ্রব্যমূল্য ও বাজার নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বাণিজ্যিক ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানসমূহকে নিয়ন্ত্রণের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক দেশের ঋণ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে থাকে। 8. অন্যান্য ব্যাংকের ব্যাংকার। কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের সকল বাণিজ্যিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের নিয়ন্ত্রক এবং পরিচালক হিসাবে দায়িত্ব পালন করে থাকে। 9. নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের সুষ্ঠু অর্থনৈতিক ব্যবস্থার স্বার্থে মূলধন ও মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে থাকে। 10. শেষ আশ্রয়স্থল। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদানের শেষ আশ্রয়স্থল হিসেবে দায়িত্ব পালন করে থাকে। 11. জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। কেন্দ্রীয় ব্যাংক একটি অমুনাফাভোগী জনকল্যাণমূলক প্রতিষ্ঠান, অর্থাৎ মুনাফা অর্জন এরূপ ব্যাংকের প্রধান উদ্দেশ্য নয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে আমাদের 2টি প্রশ্ন নিয়ে আলোচনা, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের ধারণা, একটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের প্রকৃতি বা বৈশিষ্ট্য। তোমরা এই 2টি প্রশ্ন আরও ভালোভাবে পড়ে নিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আগামী ক্লাসে আবারও তোমাদের সামনে হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। সবাইকে
আবারও ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।